নমস্কার, শুভ জন্মাষ্টমী। কাল ছিল সঞ্জম আর আজ জন্মাষ্টমী। সঞ্জম উপলক্ষে আমরা তো সবাই নিরামিষ খাই, আর নিরামিষ মানে অনেক আইটেম। তো কাল আমি কী কী আইটেম তৈরি করেছিলাম খুব অল্প পরিমাণে, আর সেই আইটেমগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সবজি দিয়ে ডাল, ছানার রসা, লাউ ঘন্ট আর সাদা ভাত। ভাত আমাদের খেতে হয় আতপন্ন, কিন্তু চড়া দিন থাকে তো তাই আমরা সেদ্ধ অন্নটাই খেয়ে থাকি। আপনারা কি আতপন্নই খান? অবশ্যই কমেন্টে জানাবেন। তো লাউ ঘন্ট আমি যেভাবে করেছি, মুগের ডাল, জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে এই যে সুন্দর করে রান্না করেছি। আপনারাও কীভাবে লাউ ঘন্ট রান্না করেন সেটাও কমেন্টে কিন্তু জানাবেন। আর আজকে দুধালা আসেনি, তো দুধালা যেহেতু আসেনি আমি দুধ দিয়ে পনির বানাতে চেয়েছিলাম। তো ভাবলাম আমার কাছে ছিল 1 কেজি দুধ, এই 1 কেজি দুধে ছানা করলাম, আর সেই ছানা করে রসা করলাম। আপনারা আরেকটু ময়দা দিলে বাইন্ডিংটা খুব শক্ত হবে, কিন্তু আমি একটু নরম নরম করব বলেই ময়দাটা ঠিক অল্প পরিমাণেই দিয়েছি। ফাইনালি আমার বড়াগুলো কমপ্লিট হয়ে গেল, যেমন মুচমুচে ভিতরে তেমন নরম। এখন আমি ডালটা ফোড়ন দেব। ডাল ফোড়নে দিলাম জিরা তেজপাতা আর 5 ফোড়ন। আমার এটা ছিল মটরের ডাল। আর সবজির মধ্যে দিলাম ঝিঙ্গা, ডাঁটা, মূলা, গাটি কচু বা মুখি, আর সাথে দিয়েছি কাঁঠালের বিচি বা আটি। তো যাই হোক, এগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এই এক চুলায় আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার সময় ডালটা ভিডিও করেছি, কিন্তু ফাইনালি সিদ্ধ হওয়ার পর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ডালটা আমার ফাইনালি খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল, লঙ্কাগুলো। তারপর আমি ডালটা এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এই তো সবজি দিয়ে ডাল। ডালটা একটু ভারী হলে বেশ ভালো হয়, তবে আমি একটু পাতলাই করেছি। প্যানটা যেহেতু ছোট ছিল, পরে আমি হাঁড়ির মধ্যে সব ডাল সবজি ঢেলে দিয়েছি। নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মটরের ডাল দিয়ে সবজি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ডাল রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন। তারপর আমি রান্না করব ছানার রসা। মিস্টার বসাকের ছানার রসা তো খুবই পছন্দ, তাই আমি নিয়েছি ছোট ছোট ডুম ডুম করে আলু আর পেঁপে কেটে নিয়েছি। আর এখানে ফোড়ন দিয়েছি জিরা, তেজপাতা, ছোটো এলাচ 3টা, দারচিনি 1টা, 2 টুকরা, আর হচ্ছে বড় এলাচ 1টা, ব্যাস। তারপর আলু পেঁপে দিয়ে ভাজা ভাজা করে আমি এখানে মশলার মধ্যে অ্যাড করেছি, যেহেতু নিরামিষ রান্না, আদা বাটা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লবণ যেহেতু আগেই দিয়েছি, তারপর টেস্ট করে লবণ দেবো, এখন আর দেবো না। মশলাটা ভালো করে গুলিয়ে আমি ভাজা হয়ে যাওয়া আলু পেঁপে রসার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর মশলা সহ ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা একটু বেশি দেব, কারণ ছানার মধ্যে একটু ময়দা দেওয়া আছে, রসটা টেনে নেবে। এই কারণে আমি ভালো করে জল দিয়ে ভালো করে কষানোর পরে ঝোল দিয়ে দিলাম। নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে দিয়েছি। ঘি, গরম মশলা, আর মিস্টার বসাকের যেহেতু ছানার রসা যেভাবেই করে দেবেন খুব পছন্দ ওর, চেটে পুটে খেয়ে নেবে। আর রান্নাটা সত্যি মজার হয়েছিল, অল্প মশলায় দারুণ রান্না। তো আপনারাও কীভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমার ছানার রসাটা কেমন হয়েছে। সব মিলে নিরামিষের যেমন অনেক আইটেম তৈরি করতে হয়, তেমনই নিরামিষ কাজগুলোও বেশি। একটা পুজো পার্বণ মানে অনেক কাজ। এই রান্না করেছি, পাশাপাশি ভগবানের কাজও করেছি। ভালো লাগলে পুরো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।